আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে শেখানো হবে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, 17তম অধ্যায়, যেখান থেকে দুটো প্রশ্ন অবশ্যই আসবে। সেখান থেকে অলরেডি কিন্তু একটা অঙ্ক আমরা করে ফেলেছি। কি শিখেছি? গড় নির্ণয় করা শিখেছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আজকে করানো হবে একটা সারণী দেওয়া থাকতে পারে পরীক্ষায়, বেশিরভাগই সারণী থাকে। সারণী থেকে মধ্যক এবং প্রচুরক, মধ্যক এবং প্রচুরক, যেটা খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এই সারণী থেকে মধ্যক নির্ণয় করব এবং প্রচুরক নির্ণয় করব। এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা, এবং যারা নবম শ্রেণীতে আছে, সামনে বার্ষিক পরীক্ষা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম যদি থাকে যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, এখন এখান থেকে নির্ণয় করতে হবে কি? মধ্যক। আচ্ছা, আমরা ধরি মধ্যক নির্ণয়। মধ্যক এরকম ছক থাকলে মধ্যক নির্ণয় করার পদ্ধতি। তাহলে আমাদের এটা তো ছক থাকবে প্রশ্নের সাথে। এখন ছকটা কোথায় উঠাতে হবে? ছক তো খাতায় উঠাতে হবে। এখন মধ্যক নির্ণয়ের জন্য ছক কয়টা লাগে, মানে কলাম কয়টা লাগে? 3টা কলাম লাগে না? শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, এই দুইটা একসাথে কি? ক্রমযোজিত গণসংখ্যা। এই 3টা কলাম হইলেই কিন্তু মধ্যক নির্ণয় করা যাবে। তাহলে আমরা লিখবো, উত্তর লিখবো, এটা অবশ্যই খ নাম্বারে আসবে। খ নাম্বার লিখবো, মধ্যক নির্ণয়ের জন্য সারণী নিম্নরূপ। এখন এটাই আমরা সারণী যেখানে লিখব, 3টা তো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, তারপরে গণ সংখ্যা, তারপরে আছে ক্রমযোজিত গণ সংখ্যা। গণসংখ্যা এটার নিয়ম জানি, যেখানে যা থাকবে প্রথমে 6, তাই তারপর এটা কি হবে? এটার সাথে এটার যোগ কত হবে? 6 আর 10 16। তারপরে কি করতে হবে? এই 16 আর এই 12 যোগ কত হবে? 28। তারপরে লাইনে কি করতে হবে? এইটার এইটা যোগ, তাহলে 28 আর সাথে এই যে 35, এটার সাথে কত হইলো? 40। তার মানে মোট আছে 40টা গণসংখ্যা। এখানে লিখতে পারি n ইকুয়াল টু এই যে 40। এখন আমাদের কাজ কি? আগে সূত্রটা একটু লিখে রাখবো ভাগে, যে আসলে সূত্র কি আমরা জানি কি? মধ্যক। কি রে, কালি হয়ে গেল। মধ্যক সমান l প্লাস n ভাগ 2 মাইনাস fc ইন্টু h ভাগ fm। এইটাই কিন্তু মধ্যকের সূত্র। এটা হলো মধ্যক নির্ণয় সূত্র। আমাদের কি লাগবে? l লাগবে। n ভাগ 2, n দেওয়া আছে, n ভাগ 2 নির্ণয় করা সম্ভব। fc নির্ণয় করতে হবে এবং fm নির্ণয় করতে হবে। আর এই শ্রেণীর ব্যবধান তো কত আছে? 10। তাহলে আমরা লিখবো যেখানে n সমান কত, তাহলে লিখবো কি? এখানে n ইকুয়াল টু 40, এটা জোড় সংখ্যা, যা একটি জোড় সংখ্যা। জোড় হইলে সরাসরি 2 দিয়ে ভাগ করব, জোড় না হইলে n এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব। অতএব n ভাগ 2 ইকুয়াল টু
অতএব n ভাগ 2 ইকুয়াল টু 40 ভাগ 2 সমান কত 20। তাহলে n ভাগ 2 পেলাম কত 20। এখন এইটাই কি হবে 20তম পদের মান হবে আমাদের মধ্যক। তাহলে কি লিখবো অতএব মধ্যক হলো 20তম পদের মান যা আচ্ছা কোন শ্রেণীতে আছে 20তম পদ এই যে 16 এখানে তো 16 পর্যন্ত লিমিট শেষ এখানে কত 28 তাহলে 17 থেকে 28 আছে এখানে তাহলে এখানে 20 তাহলে এইটা হলো গিয়া মধ্যক শ্রেণী এই যে মধ্যক শ্রেণী কো এই যে এটা তাহলে পদের মান যা 61 থেকে 70 শ্রেণীতে যা 100 শ্রেণীতে বিদ্যমান ঠিক আছে। তাহলে মধ্যক হলো 20তম পদের মান যা এই 61 থেকে 70 শ্রেণীতে বিদ্যমান। এখন আমরা যে সূত্র লিখছি সাইডে আগে যে আমরা জানি যে সূত্র নির্ণয় করতে এখানে মধ্যক নির্ণয় করতে কি কি লাগবে ওই সূত্রটা কিন্তু লিখে রাখলাম তাহলে আমাদের সহজ হবে। এখন অঙ্ক করবো তোমরা নিচে নিচে এখানে বোর্ডে জায়গা নেই ওখানে কোথায় আসলাম পাশে চলে আসলাম অঙ্ক অবশ্যই নিচে নিচে করবা। তাহলে লিখবা আমরা জানি মধ্যক সমান l প্লাস n ভাগ 2 মাইনাস fc ইন্টু h ভাগ fm। এখন এই মানগুলো লিখে রাখবা কার মান কত তাহলে লিখবো এখানে l ইকুয়াল টু কত l ইকুয়াল টু আমরা জানি যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা মধ্যক শ্রেণী বার আছে এইটা তাহলে নিম্ন সীমা কত 61 মধ্যক শ্রেণীর নিম্ন সীমা তারপর n ভাগ 2 এটা আমরা কত পাইছি 20 fc ইকুয়াল টু আমরা জানি যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা মধ্যক শ্রেণী এটা তার পূর্ববর্তী যে শ্রেণীটা আছে ওইটা হলো কি fc তাহলে কত 16 তোমরা এখানে এইভাবে লিখবা না আমি শুধু বোঝানোর জন্য লিখে দিলাম যে f ইকুয়াল টু 16 তারপর কি লাগবে fm ইকুয়াল টু কি জানি যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা যে মধ্যক শ্রেণী এটার গণসংখ্যা কত 12 তাহলে এটা কি পাইলাম আমরা fm এটা পাইলাম fm কত 12 এবার লাগবে কত h ইকুয়াল টু আমরা শ্রেণী ব্যবধান কত 10 শ্রেণী ব্যবধান 10 41 থেকে 50 পর্যন্ত গণনা করলে 10 পাবো অথবা এই 60 থেকে 50 বিয়োগ করলেও 10 পাবো এটা থেকে এটা বিয়োগ করলেও 10 পাবো তাহলে সবকিছু বের হয়ে গেছে এখন শুধু মানটা বসিয়ে দেব জাস্ট বের হয়ে যাবে দেখো এটা কত পাইছি 61 প্লাস n ভাগ 2 পাইছি 20 মাইনাস fc 16 ইনটু h পাইছি 10 ভাগ fm কত পাইছি 12 ইকুয়াল টু 61 প্লাস এটা কত হয় 4 ইনটু এই যে 10 ভাগ 12 এখন এটা ক্যালকুলেটরে বসিয়ে দিলে যে মানটা আসবে ওইটাই কিন্তু হয়ে যাবে তাহলে এখানে কত হবে 4 দশে 40 ভাগ 12 40 ভাগ 12 তাহলে 61 প্লাস কত আসে 3.333 আছে তো আছে আচ্ছা লিখলাম তাহলে যোগ করলে কত হবে 61 সাথে 3 যোগ করলে 64.333 প্রায় এই হলো মধ্যক তাহলে কি লিখবো অতএব মধ্যক 64.333
থ্রি 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 প্রায় প্রায় লিখলাম কি জন্য? অনেকগুলো এখানে থ্রি আছে, আর দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে, ওই জন্য তিনটা লিখে গিয়ে লিখছি প্রায়। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এই হলো মধ্যক। এরপর আমরা করব প্রচুরক। প্রচুরক নির্ণয় করার জন্য আমরা কি জানি? যে শুধু শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এই দুইটা হয়ে গেলেই কিন্তু প্রচুরক নির্ণয় করা সম্ভব। তাহলে দেওয়া আছে এখানে, শুধু আমরা ওইটাই উঠাবো। তাহলে অঙ্ক এটা শেষ। এটা এবার দেখো প্রচুরক। প্রচুরক নির্ণয়ের জন্য কিন্তু সারণী যদি না আঁকাও তাও কিন্তু চলবে, শুধু লিখবো সারণী হতে পারে, অথবা সারণীটা আঁকিয়ে দেবে, ওটা তো প্রশ্নের সাথে আছে, আমাদের খাতার মধ্যে সারণী লাগবে। এখন শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা হয়ে গেলে কিন্তু প্রচুরক নির্ণয় করা সম্ভব। দেখো প্রচুরক সবচেয়ে বেশি আছে গণসংখ্যা কোথায়? 12। 12 আছে না? তাহলে লিখবো সারণী হতে দেখা যাচ্ছে, সারণী হতে দেখা যাচ্ছে যে গণসংখ্যা সবচেয়ে বেশি 12। সবচেয়ে বেশি কত? 12। এটা কোন শ্রেণীতে আছে? যা 61 থেকে 70 শ্রেণীতে বিদ্যমান। এটা হইলো তাহলে প্রচুরক শ্রেণী এটা। তাহলে কি লিখবো? অতএব প্রচুরক শ্রেণী 61 থেকে 70। এখন নিচে নিচে করবা, ঠিক আছে? যে আমরা জানি, আমি সাইডে করলাম, জায়গায় নেই ওই জন্য সাইডে করলাম। আমরা জানি প্রচুরক ইকুয়াল টু এল প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইন্টু এইচ। এখন আমাদের কি কি লাগবে? এল। তাহলে সাইডে লিখে রাখবো যেখানে কোনটার মান কত। এখানে এল ইকুয়াল টু কি জানি? যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী এইটা, তার নিম্ন সীমা কত? 61। তারপরে এফ অন, দেখো এফ অন ইকুয়াল টু আমরা কি জানি? এখন দেখো আমরা জানি এফ ওয়ান ইকুয়াল টু মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণী আমরা জানি এটা যে 12 সবচেয়ে বেশি, তাহলে 12 বিয়োগ কত? 10, কত? 2। f2 ইকুয়াল টু কি জানি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আছে 7, সমান কত বাড়াইলো? 5 বের হইলো। এবং কত দরকার? এইচ ইকুয়াল টু দেখো এখানে কত শ্রেণী ব্যবধান আগেই পাইছিলাম আমরা 10। মধ্যক নির্ণয় করতে শ্রেণী ব্যবধান কত? 10। এখন শুধু মানগুলো বসিয়ে দাও, বের হয়ে যাবে। তাহলে 61 এর ইকুয়াল টু কত? 61 প্লাস f1 কত পাইলাম? 2। আবার 2 প্লাস 5 ইন্টু 10। 61 প্লাস এটা গুণ করলে কত হবে? 20। আর এখানে কত হবে? 7। সমান, এটা ক্যালকুলেটর ব্যবহার করলে যা আসবে তাই বসিয়ে দেবে। কত হবে? 20 ভাগ 7। আচ্ছা, 20 ভাগ 7 ইকুয়াল টু 61 প্লাস 2.857 প্রায় কিন্তু আছে। তাহলে ইকুয়াল টু এটা যোগ করলে কত হবে? 63.8
5 7 প্রায় অনেকগুলো দশমিক আছে, সংখ্যা আছে, এরপরে ওই জন্য কি লিখবো প্রায়। এটা কিন্তু প্রচুরক হয়ে গেল, তো কি লিখবো অতএব প্রচুরক ইকুয়াল টু 63.857 প্রায়। তাহলে আজকে হয়ে গেল মধ্যক এবং প্রচুরক। 9 নম্বরের জন্য গড়, মধ্যক, প্রচুরক এই তিনটা পড়লেই কিন্তু এনাফ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।